আমরা হঠাৎ করে শাহবাগ যাইনি, এটা আসলে আমরা অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদের এই দাবিটি যদি বাস্তবায়ন না করে আমরা শাহবাগে যাব। কেননা আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ 12 বছর যাবৎ এই আন্দোলনটা করেছি এবং দীর্ঘ 12 বছর থেকে আন্দোলনটা চলছে, আর কতকাল চলবে। আমরা দেখেছেন যে ইতিপূর্বে অনেকবার আমরা অহিংস আন্দোলন করেছি, কিন্তু অহিংস আন্দোলন করার ফলে এখন পর্যন্ত এই দাবিটা বাস্তবায়ন হচ্ছে না। তা আমাদের মনে হচ্ছে যে আমাদের এখন মনে হয় সহিংসতা করতে হবে। আমরা এখনো চাই না যে আমরা সহিংসতা করব, কিন্তু আমরা যখনই শাহবাগে যাই শান্তিপূর্ণ অবস্থান করার জন্য, অথচ পুলিশ আপনারা দেখেছেন সেই অতর্কিতভাবে পিছন থেকে এসে আমাদেরকে কিভাবে আক্রমণ করেছে, আমাদের অনেক ভাইকে বোনকে আহত করেছে এবং আমাকেও অনেক আহত করেছে। তারা ইতিমধ্যে আমাদের 13 জন ভাইকে আপনারা দেখেছেন ধরে নিয়ে গেছে এবং অনেক বোনকে তারা ধরে নিয়ে গেছে, যাদের পরীক্ষা আছে, আগামীকাল পরীক্ষা আছে, পরশু পরীক্ষা আছে, ইভেন অনেকের ভাইবা আছে, বিভিন্ন পরীক্ষার ভাইবা আছে। তো আপনাদের মাঝে বলতে চাই যে অবিলম্বে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা অবিলম্বে আমাদের এই ভাই বোনদেরকে ছেড়ে দেবেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি যে আপনি অনতিবিলম্বে 35 বাস্তবায়ন করেন এবং আমাদের যারা গ্রেপ্তার রয়েছে তাদেরকে ছেড়ে দিতে। হ্যাঁ, দাবি না মানলে আপনারা দেখেছেন যে আজকে যে গণ আন্দোলন শুরু হয়েছে এটা সারা বাংলাদেশে গণবিস্ফোরণে পরিণত হবে। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, হিরন পয়েন্ট থেকে তামাবিল আবারও একটা ছাত্র বিপ্লবের আমরা গন্ধ পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যারা গ্রেপ্তার করেছে যতক্ষণ পর্যন্ত তারা ছাড় দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো, এবং আমাদের সেই সঙ্গে 35-এর প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত হবে না আমরা অতক্ষণ রাজপথে আছি। অবস্থান কর্মসূচি আমাদের চলছে এবং চলবে। যে আমরা 2012 সালে ইমতিয়াজ ভাই, আলী ভাই এবং আমি সহ আমি মোহাম্মদ আল কাউসার মিয়াজি, প্রধান সমন্বয়ক বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, এবং আমাদের সহযোদ্ধারা যারা আছে এইখানে আপনার মোজাম্মেল মিয়াজি আছে এবং আরও অনেকেই, আমরা অনেকের নাম বলতে পারছি না এখানে, যে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম যে দাবিটি আপনি দেখেছেন যে ইতিমধ্যে মহান জাতীয় সংসদে 73 বারের মতো উত্থাপন করা হয়েছে এবং 4 বার পয়েন্ট অফ অর্ডারে এবং 5 বার কণ্ঠভোটের আয়োজন করা হয়েছে, 5 বার জনপ্রশাসন স্থায়ী কমিটি সুপারিশ করেছে। তার ওই ধারাবাহিকতায় 2018 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচন ইস্তেহারে রেখেছিল এবং অসংখ্য যৌক্তিকতার পরও তারা এই বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচন ইস্তেহার বাস্তবায়ন করেনি। বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা সেখানে পিছিয়ে চলছি। শুধু একটা বয়স সীমা কোনো যোগ্যতাকে কোনো বয়সের ফ্রেমে বাধা যায় না, যেখানে যোগ্যতা, দক্ষতা, মেধা এবং ফিটনেসের ভিত্তিতে আপনারা দেখেছেন প্রত্যেকটা বিশ্ব এগিয়ে চলেছে। আরবের 22টা দেশে আপনারা জানেন ইতিমধ্যে যেখানে বয়সসীমা নেই। এবং মজার ব্যাপার হলো আমাদের সংবিধানে লেখা আছে যে 29 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সমান অধিকার থাকবে সকলের, 29 অনুচ্ছেদে নিয়োগের ক্ষেত্রে। তো আমাদের দেশেই আপনি দেখবেন যে জুডিশিয়ারি, মুক্তিযোদ্ধা, উপজাতি এবং এখানে 32 বছর, প্রতিবন্ধীদের 32, আমাদের দেশের নার্সদের, সরকারি নার্সদের এনটিআরসি এবং আপনার বিভাগীয় কোটা এখানে 35। আমাদের দেশে দেখবেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার যেখানে আমাদের দেশে আছে 40। তাহলে আমাদের দেশে যদি 40 থাকে তাদের যদি সমস্যা না হয় তাহলে আমরা যারা সাধারণ আছি তাহলে তাদের কেন সমস্যা হবে? আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তারা যদি 40 বছর যাদের বয়স আছে তারা কি যোগ্য না? তাদের কি মেধা হারিয়ে গেছে? যদি তারা পারে তাহলে আমরা যারা এই সমতলে আছি তাহলে আমরা কি সমতলে জন্মগ্রহণ করে আমাদের কি পাপ হয়েছে? আমাদের বুকের মধ্যে অনেক জ্বালা রয়েছে। এই 35 যদি না দেন তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছর কোনো না কোনো একজন দুজন করে ডয়েসেভেলের মতো 100 জনে করছে। এবং আপনি দেখেছেন যে আসল ফাউন্ডেশন, বিবিসি তারা জরিপ করেছিল যে এখন সেটা বেড়ে গিয়ে 300 জনের মতো প্রত্যেক বছর শিক্ষা করে, শুধু হতাশার কারণে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে এই শাহবাগ আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং ইতিপূর্বেও আরও অনেকবার হয়েছিল। তো আমরা আশাবাদী এই ছাত্র সমাজ সেই পূর্বের থেকে এখন বর্তমানে আরও বেশি অ্যাক্টিভ হয়েছে, তারা সক্রিয় হয়েছে, তারা তাদের দাবির পক্ষে সচেতন হয়েছে। আমি মনে করি 35 না হওয়া পর্যন্ত ছাত্ররা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বসে পড়েছে, সবাই এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং আমরা দাবি এবং ন্যায্য দাবি নিয়েই আমরা রাজপথ থেকে ফিরবো ইনশাল্লাহ।